নমস্কার। আপনাদেরকে বলে রাখি যে এবার লোকসভার নির্বাচন অর্থাৎ দেশের নির্বাচন। এই দেশের নির্বাচন মানে দেশের সরকার পাল্টানোর নির্বাচন। সেই নির্বাচনে আমরা বসিরহাটের লোকসভার মানুষ সহ আমি প্রার্থী, চারিদিকে ঘোরাঘুরি করে আমি মানুষের বিরাট সাড়া পাচ্ছি। এটা অভূতপূর্ব সাড়া। চারটে বিধায়ক জিতেছিলেন, তারা বিধানসভায় পাঠিয়েছিল। আমি সেই দিন দেখেছিলাম বসিরহাট লোকসভার লোকসভার ভোটারদের চেতনা, চিন্তা। আবার এখন আমি দেখতে পাচ্ছি যে চারিদিকে ঘোরাঘুরি করার পর যে বসিরহাট লোকসভার মানুষ সত্যি সত্যি ঘুরে দাঁড়িয়েছে। আমরা দেখেছি বসিরহাট লোকসভার প্রান্ত একটা সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, হাড়োয়া, মিনাখা এই বিস্তীর্ণ এলাকার মানুষ ভোটই দিতে পারত না, কিন্তু সেই সমস্ত এলাকার মানুষ এখন লাল ঝান্ডার পিছনে। সন্দেশখালীতে ঘটনা গোটা রাজ্যের মানুষের মন কেড়েছে। সন্দেশখালীর এই ঘটনায় আমরা খুবই মর্মাহত এবং দুঃখিত। আমরা বারেবারেই বলেছি বসিরহাট লোকসভার মানুষকে যে আপনারা সতর্ক থাকুন, সজাগ থাকুন। দ্বিতীয়বার কোথাও যেন বসিরহাটে সন্দেশখালী না হয়। সন্দেশখালী নারী নির্যাতনের ঘটনা আমাদেরকে বড় পীড়া দেয়, বড় যন্ত্রণা দেয়। অথচ আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীর ওই ঘটনাকে সামনে রেখে বিজেপি সুবিধে নেওয়ার জন্য সেখান থেকে একজনকে প্রার্থী করে বিভিন্ন জায়গায় ঘোরানোর চেষ্টা করছে। এখানকার নারীরা তাদের নারী সম্মান রক্ষার জন্য লড়েছিল। সেই নারীদের সম্মান বিভিন্ন জায়গায় উগরে দিচ্ছে বিজেপি, তাদেরকে ঢাল করে ভোট নেওয়ার চেষ্টা করছে। এত বড় অন্যায় কাজ বিজেপি করছে, মানুষের দেখে ক্ষমা করবে। আমরা ওদের আন্দোলনের পাশে আছি, নারীদের আন্দোলনের পাশে আছি, মহিলাদের আন্দোলনের পাশে আছি। এবার নির্বাচন কিন্তু দেশের ইস্যু, স্থানীয় ইস্যু নয়। কিন্তু বিজেপি, তৃণমূল নানানভাবে এলাকায় গণ্ডগোল করে তারা স্থানীয় ইস্যু তৈরি করে সেই দিকে মানুষের মনটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ দেশের যে রাজনীতি, দেশের যে ইস্যু, সেগুলোকে আড়াল করার চেষ্টা করছে। আপনারা দেখবেন এই নরেন্দ্র মোদী 10 বছর ক্ষমতায় আছে। এই 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকারের জন্ম হয়েছে। এই 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যা করেছে। এই 10 বছরে গোটা গ্রাম বাংলাতে সবচেয়ে বেশি কম ওজনের সন্তান প্রসব হয়েছে। নরেন্দ্র মোদীর সময়ে সবচেয়ে বেশি গ্রাম বাংলার ড্রপ আউটের সংখ্যা বেড়েছে, শিক্ষা তলানিতে গেছে। এই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবার নির্বাচন হচ্ছে। এই 10 বছরে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে, সবচেয়ে বেশি মানুষ কাজ হারিয়েছে। এই রকম একটা পরিস্থিতিতে এবার লোকসভার নির্বাচন, তার চাইতে বড় একটা ইস্যু এবার উঠে